এত রাতে কেউ কি আছে? কেউ কি আছে না এত রাতে? আচ্ছা, আমি এক চোখের মেকআপ করা আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আমার ক্লাস মাত্র শেষ হলো। আমার অনলাইন মেকআপ ক্লাস, যেখানে আজকের লুকটা ছিল এই আই লুকটা আমি তাদের শেখালাম, যেখানে আমি তাদের কাট ক্রিজ, গ্লিটার অ্যাপ্লিকেশন, ফলস ল্যাশ অ্যাপ্লিকেশন, আই লাইনার কীভাবে করতে হয়, উইংড লাইনার, আইব্রাও সব কিছু শিখিয়েছি। ঠিক আছে, আমি একটু ভিডিও করছি এটাতে, সো প্লিজ বেয়ার উইথ মি। আপু কি ঘুম এসে পড়েছেন? হ্যাঁ, পুরো ঘুম এসেই পড়েছে, এভাবে ঘুম এসে আছে। একটু একটু ইয়া করলাম। আপুরা অনলি আমার এইটুকুতে মেকআপ করা, বুঝছেন? অনলি এইটুকুতে, এই যে দেখো, অনলি এইটুকুতে মেকআপ করা। সো আমি আমার চোখের মেকআপ দেখাচ্ছিলাম, ঠিক আছে? সো হট অ্যান্ড হাংরি। সো আমি এখন রান্নাবান্না করবো অ্যাজ ইউজুয়াল। তো রান্নাবান্না যেহেতু করবো, এই জন্য ভাবলাম তোমাদের সাথে এসে একটু গল্প দিই। বাট তার আগে আমি আমার লুক অ্যাট মাই আই মেকআপ। ইস, খুলে ফেললাম। আরে আরে কি সুন্দর ছিল আই লুকটা, তাই না? ইট ওয়াজ ভেরি ভেরি প্রিটি। সেটা কাট ক্রিজ আই লুক ছিল। আমার ক্লাস যারা যারা করছো না, তারা মিস করছো। আজকে আমার ল্যাশের ক্লাস করার পর, আমি ল্যাশ অ্যাপ্লিকেশন এমনভাবে শিখাই, এভাবে আর কেউ শিখায় না। আজকে দুইটা আপু, মানে দুইটা স্টুডেন্ট আজকে ক্লাসে বলেছে যে আপু, আমি জীবনে কোনোদিন ল্যাশ অ্যাপ্লাই করি না, অ্যান্ড আমি দোকানে গিয়ে সব কিনে আনি, জাস্ট ল্যাশ কিনি না। বাট আজকেই আমি গিয়ে ল্যাশ কিনে নিয়ে আসবো, অ্যান্ড আমি আজকে প্র্যাকটিস করবো। মানে আপুর ওখানে সকালবেলা, তো আপু ইউএসএ থেকে আর কি করছে, বলছেন দুদিন আগেও ম্যাকে গিয়ে এত কিছু জিনিস কিনে নিয়ে আসছি, বাট ল্যাশ কিনে নেই। আরেকজন আপু সেও সেম কথা বলতেছে যে আমি কখনো ল্যাশ অ্যাপ্লাই করিনি, ল্যাশ দেখলে আমার স্কেয়ারি লাগে, অ্যান্ড আমার কাছে, আমি এত ইউটিউবে টিউটোরিয়াল বা এত কিছু দেখছি, আমার কাছে মনে হয়েছে আমি পারি না ল্যাশ করতে। কিন্তু আপনার ইয়া দেখার পর থেকে, আপনার ক্লাস করার পর থেকে মনে হচ্ছে যে আমি আমার ল্যাশ করতে পারবো। মানে আমার ক্লাস করার পর থেকে যে স্টুডেন্টরা জীবনে কোনোদিন আইলাইনার করতে পারে না, তারা আইলাইনার করা শিখে যাচ্ছে। যারা ল্যাশ করতে পারে না, তারা ল্যাশ করা শিখে যাচ্ছে। যাদের বেস মেকআপ ভালো হয় না, তাদের বেস মেকআপ ভালো হয়ে যাচ্ছে। তোমরা কিসের জন্য ওয়েট করতেছো? হ্যাঁ, মেলা দিন বাজবা মাত্রই তোমার কথা মনে করতেছিলাম। কেমন আছো লীলাবতী? মোহনা রহমান, লাভ ইউ টু। রুশমিলা, নাইস আই মেকআপ, থ্যাংক ইউ। এই যে দেখো চোখের মধ্যে কেন মেকআপটা দিলাম। ইউএসএ তে থাকি, কিভাবে জয়েন করতে পারি? আপু আপনি হচ্ছেন ইয়া করেন আপু প্লিজ, আপনি পেজে একটু চোখ রাখেন, কারণ আমাদের নেক্সট ব্যাচ মেসেজ দিয়ে রাখেন, আমাদের নেক্সট ব্যাচের ডিটেলস আপনাকে জানিয়ে দিব। এই ব্যাচ তো আর পসিবল না, এই ব্যাচে অলরেডি আমাদের আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে ছিল, কালকে আমাদের থার্ড ডে হবে ইনশাল্লাহ। তো এই ব্যাচটা ব্যাচ 8 চলছে, ব্যাচ তো শেষ। ব্যাচ 9 এর ডিটেলসের জন্য ইনবক্স করলে আমরা ডিটেলস বলে দিব। প্রাইস সবসময় সেম থাকে, 3 দিনের ক্লাস, প্রাইস 50 পাউন্ড। 3 দিনের ক্লাস, প্রাইস 50 পাউন্ড। 2 ঘন্টার ক্লাস অ্যাকচুয়ালি, এই যে যেমন আমার 7টায় ক্লাস শেষ হওয়ার কথা ছিল, আমি লাইভে যখন আসলাম তার একটু আগে শেষ হয়েছে, মানে 7:35 পর্যন্ত 35 মিনিট এক্সট্রা ক্লাস করাইছি। প্রত্যেক ক্লাসে দেখা যায় আধা ঘন্টা 20 মিনিট 15 মিনিট এক্সট্রা হয়ে যায়। মাইন্ড করি না, আমি মাইন্ড করি না, কারণ আমি যখন ক্লাস করাই, এই যে আমার ক্লাসের ব্যাচ আছে, এরপরে আমি আপাতত কোনো কাজ রাখি না, যে রাত হয়ে গেছে এখন তো কোনো কাজ নাই। সেই জন্য আমার ক্লাস যদি এরকম 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 40 মিনিটও বেশি হয়, আই ডোন্ট মাইন্ড, বাট নট এভরি টাইম। এখন আমি রান্না করবো, আবার কি হেয়ার কালার করবা? হেয়ার কালার তো হ্যাঁ, হেয়ার কালার করতে হবে। আজকেই চিন্তা করতেছিলাম, আজকে হঠাৎ করে কি বের করলাম জানো, যে আমার হেয়ার কালার অ্যাকচুয়ালি অনেক দূর চলে গেছে। এইটা মানে আমার চুল লম্বা হয়ে গেছে গাইস, আমার চুল লম্বা হয়ে গেছে। দেখো আমি তোমাদের বলি, এই কালারটা যে এখানে যে চলে আসছে না, এই কালারটা এখানে ছিল, মানে রুট, এইটুকু রুট থেকে ছিল, এইটুকু দেখো যেটুকু বেড়ে গেছে। ওয়াও গাইস, আমার চুল বড় হয়ে গেছে। চুল ছোট করে ফেলবো টাকার জন্যে, সমস্যা নাই, দোয়া রেখো আমার জন্য। আবার হেয়ার কালার করবো আপু, এতবার প্রশ্ন করছেন কেন? আপনি আমার উত্তর পাননি। সো বাই দ্য ওয়ে গাইস, আমি খাওয়া দাওয়া এখনো করি নাই। কে জানি জিজ্ঞাসা করছো, কোন ভালো মানুষটা আমার খাওয়ার কথা জিজ্ঞাসা, আমি খাই নাই এখনো, খাবো। শেয়ার করবো কি খাচ্ছি তোমাদের সাথে। এই আপু লেন্স অ্যাপ্লাই করা শেখাও, খুঁটিনাটি সহ সব। অনেক ভয় লাগে লেন্স পড়তে। ওকে, লেন্স নিয়ে আমি একটা ভিডিও দিব না, এখন লেন্স তো পরে ফেলছি, এখন তো লেন্স চোখে পড়া। সো আমি লেন্স নিয়ে একটা ভিডিও দিব না, কারণ আমি যখন টেকনিক কোনোটা শেয়ার করি, আমি ফার্স্ট অফ অল আমি বলি আমি একটা অলস মানুষ। আমি যখন টেকনিক শেয়ার করি, আমি সবথেকে সহজ টেকনিকটা নিজে ফলো করি। সো আমার অলসরা কিন্তু সবসময় ইনোভেটিভ টেকনিক আবিষ্কার করে। বাই দ্য ওয়ে, যেটা বলতেছিলাম, আজকে আমি ল্যাশ পড়ানোর এমন টেকনিক শেখাই যেটা আর কেউ শেখায় না। সিম্পল, আমি ল্যাশ পরানোর জন্য যে টেকনিক আবিষ্কার করছি, এই টেকনিক এখন পর্যন্ত কেউ করে নাই, কারণ এটা এন্টায়ারলি আমার নিজের টেকনিক, অ্যান্ড এটা আমি স্টুডেন্টরা স্ট্রাগল করে দেখেই শিখছি। অ্যান্ড এই জন্যই বললাম যে আমার আমার ক্লাস করার পরে, মানে এটা জাস্ট ল্যাশের কথা জাস্ট ছোট করে বলতেছি, ল্যাশটা জাস্ট একটা অংশ। ল্যাশের কথা আমরা ল্যাশ নিয়ে মনে হয় আমাদের মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি জানি যেখানে যত মানুষ লাইভ দেখতেছো, বেশিরভাগই আই উড সে 50% ল্যাশ নিয়ে তোমরা ইয়া করো,
স্ট্রাগল করো, রাইট? বাট আমার ক্লাস করার পরে আমার 100% স্টুডেন্ট একটা কথা বলতেছে যে এখন আমরা ল্যাশ করতে পারবো, এন্ড ওরা করেও দেখাইছে, লিটারালি ওরা করে দেখাইছে। ল্যাশ অ্যাপ্লাই করে 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 আমাকে পোস্ট করছে, এন্ড আমাকে সবাই এসে বলছে যে আপু আমরা এখন ল্যাশ অ্যাপ্লিকেশনে কনফিডেন্ট। এটা জাস্ট একটা কথা বললাম। আলহামদুলিল্লাহ মেকআপ করে করে স্টুডেন্টরা নিজেদের মেকআপে কনফিডেন্ট হচ্ছে। তোমার যেসব ফ্রেন্ডরা মনে করো যে মাঝে মাঝে মেকআপ ভালো পারে না, আইশ্যাডো ব্লেন্ড করতে, আম্মা আইশ্যাডো ব্লেন্ড করতে পারে না, আইব্রো সার্কোনা করে ফেলে, আইব্রো ভস্কায়া যায়, আইলাইনার দুই রকম হয়, তাদেরকে একটু বলবা যে তুই শিমুলাপুর মেকআপ কেন করিস না, করে ফেল শিমুলাপুর মেকআপ, শি ইজ গুড, প্লিজ বলো। হ্যাঁ, মনিকা ইসলাম ভাবনা, আমি আবার হেয়ার কালার করবো। ওয়াই ডিড ইউ কমেন্টিং লাইক 1000 টাইম আপু? ইজ দেয়ার এনি প্রবলেম উইথ ইউ? আই হ্যাভ অলরেডি রিপ্লাইড ইউ। আপু থামেন আপু প্লিজ। ক্লাস ফি বাংলাদেশি টাকা 8000 টাকা। আপনি অনেক শুকিয়ে গেছেন, অনেকদিন পরে দেখলাম। আপু আসলে আপনি মনে হয় অনেকদিন পরে দেখছেন, মনে হয় লিটারালি আপনি আমাকে 2 বছর পরে দেখছেন, রাইট? আপনি আমাকে 2 বছর পরে দেখছেন, তাহলে ঠিক আছে, কারণ 2 বছর আগেই আমি শুকাইছি। সো গাইস, আমার রান্না বান্না আজকে খুব ভয়াবহ রান্না বান্না। আল্লাহ গো, ট্যাগ এখানে কেন? আচ্ছা, বাজারে গেছিলাম তাই, দাঁড়াও এক সেকেন্ড। আমি আজকে এত সিম্পল একটা রান্না করবো যেটা দেখে তোমরা বলবা ওয়াও, এত সিম্পল রান্না কেমনে করো তুমি? আইলাইনার ইজি ভাবে প্রপার ওয়েতে দেখান। আইলাইনার টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আছে, শোনা, দেখে নিতে পারো। ইউটিউবে গিয়ে শাহনাজ শিমুল আইলাইনার টিউটোরিয়াল লিখে পেয়ে যাবা। একবার করে ফেলছি অলরেডি। দুনিয়ার সবথেকে সহজভাবে আইলাইনারের টিউটোরিয়াল দিছি। ওটা তোমার কয় মিলিয়ন ভিউ? 26 মিলিয়ন ভিউ মনে হয় ওটাতে, আর 13 মিলিয়ন। যে কোনো একটাতে 13 মিলিয়ন হবে আর 26 মিলিয়ন হবে। আমার ল্যাশ অ্যাপ্লিকেশন হ্যান্ড বেসিকগুলো অলরেডি আছে আপু। আচ্ছা, আমি আজকে যে খাবারটা খাবো এটা আমার জন্য খুবই ইজি একটা খাবার। যখন আমার হাতে টাইম থাকে না, আমি তখন এই খাবারটা করি। খুবই খুবই সহজ। আসতেছি, আপনারা দাঁড়াও, একটু বাকিটা একটা আচ্ছা, আমি যে এটা করবো এটা ভরপুর। আমার ডায়েটের সময় আমি প্রচুর খাইতাম, ওয়ান অফ মাই ফেভারিট ডিশ। হ্যাঁ, প্লিজ সেন্ড মি আ স্টার। আপু আপনি কি আমার টপ ফ্যান হলে কমেন্ট করেন, তাহলে আমি স্টার সেন্ড করবো না। টপ ফ্যানদের আমি আজকাল স্টার সেন্ড করছি। আপু যারা মেকআপ পারে না তারা এটা কেন বলে যে মেকআপ করতে ভালো লাগে না? অনেকের এমনিও মেকআপ করতে ভালো লাগে না, আমি বলবো না যে সবারই মেকআপ করতে ভালো লাগে। অনেক মেয়ে আছে যারা মেকআপ হয়তো করে না, প্রেফার করে না, অনেকের ভালো লাগে না, অনেকের দরকারি মনে হয় না। পারে না বলাটা ভুল, বাট হ্যাঁ, যারা পারে না তারাও না পারলে, না করলে তো পারবে না, এটা নর্মাল ব্যাপার, সিম্পল। মেকআপ ইজ অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে? আচ্ছা, আজকে আমি যে রান্নাটা করবো এটা হচ্ছে আমি ডায়েটের সময় প্রচুর করতাম, কারণ দিস ইজ ভেরি ভেরি গুড প্রোটিন অ্যান্ড মানে আমাদের বেস্ট প্রোটিন, ওয়ান অফ দ্য বেস্ট প্রোটিন সোর্স প্লাস গুড ফ্যাট, ওয়ান অফ দ্য বেস্ট প্রোটিন সোর্স প্লাস গুড ফ্যাট, মানে এটার অনেক উপকারিতা আছে। দিস ইজ স্যামন ফিশ, ওয়ান অফ মাই ফেভারিট ফিশ। আজি আপু স্কোয়াড, ওকে আপু শোনা, তাহলে আমি দিব না ইনশাল্লাহ। স্টার অপশন আনেবল হয়েছে? সবাই আমার কাছে যারা স্টার চাচ্ছে, আমি গিয়ে দেখি স্টার অপশন আনেবল হয় নাই, তখন আমি কি করতাম বলো? আল্লাহ কেমনে খুলে এটা? ডোন্ট ডিলিট ইউর লাইভ। আপুর সাথে সাথে দেখতে পারি না। আমি লাইভে অনেক আজাইরা কথা বলি আজকাল, অ্যান্ড আমার লাইভ আমি চাই না যে আমার লাইভ নিয়ে পরবর্তীতে মানুষজন মানে ভিউ ব্যবসা করুক, ইউনো। আপু মনে পড়ে টিভিতে ইউটিউবে তোমার 30 ডেজ রমাদান ব্লগ দেখতাম, তখন ছোট ছিলাম, এখন বড় হয়ে গেছি ইউনিভার্সিটিতে। আল্লাহ, কত পুচকুরা দেখে। স্টার পেয়েছি তাই আমি প্রচুর হ্যাপি। এখন সুলতানাস ব্লগ, দ্যাটস সো সুইট আপু, সাথে থাকো। আচ্ছা, ফার্স্ট অফ অল এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা স্যামন রান্না করবো। আই নো স্যামন বিদেশি মাছ, স্যামনকে বেক করে, স্যামনকে গ্রিল করে বড়লক্স আপুরা, বাট গ্রিল বেক কে খায়? আমি বাংলাদেশি স্টাইলে স্যামন রান্না করে দেখাবো তোমাদেরকে। দিস ইজ হোয়াট আই ডু। অ্যান্ড স্যামন আমার ওয়ান অফ দ্য ফেভারিট ফিশ। আমি সপ্তাহে একবার স্যামন খাই, তার রিজন হচ্ছে স্যামন যেহেতু সি ফুড, এটা খুবই খুবই ভালো। তোমার প্রচুর প্রচুর তোমার এটাতে ভিটামিন আছে, গুড ফ্যাট আছে, ওমেগা 3 আছে, অ্যান্ড ইটস এ গুড সোর্স ফর প্রোটিন। সো ইউনো সব কিছুর একদম ভালো ভালো মানে প্রপার। বাট যেহেতু আমি বাঙালি, আমাকে দেশি স্টাইলে কিছু করতে হয়। দেশি স্টাইল ছাড়া আমার ভালো লাগে না। সেখানে আমি মরিচ নিচ্ছি, হলুদ নিচ্ছি, ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া একটু বেশি দেই আমি। মশলা ফিশ যেমন করে না, ইন্ডিয়ান স্টাইলের মশলা ফিশ, ওই রকম মশলা ফিশ আমি করবো। অ্যান্ড দেন সল্ট, অ্যান্ড দেন অয়েল। আপুরা লিটারেলি আমার এই অয়েলটা ডিপট করতে হবে। আমি ধাব্বুস মার্কার নিয়ে ঘুরতেছি, চিন্তা করো। এখন এটা এতটুকু কেমন ঢালবো আমি এর মধ্যে? অ্যাটলিস্ট 1 চা চামচের মতো দিলাম। অ্যান্ড ডায়েট মানে যে তেল দেওয়া যাবে না, এটা এমন একদমই না। তেল খাইতে যারা মানা করে, ভাত খাইতে যারা মানা করে, বুঝে নাও তারা ডায়েট বুঝে না, ঠিক আছে? ডায়েট মানে ইউ নিড প্রপার কার্ব, প্রোটিন, ফ্যাট, ওয়াটার, ভিটামিন, এভরিথিং, স্লিপ, সব কিছু লাগবে। অ্যান্ড দেন ওয়ার্কআউট। ফ্ল্যাশ লাইটে হলুদ ঢাইলা ভিডিও করো আপু। ও হ্যাঁ, এটা অনেকেই করতেছে, ফ্ল্যাশ লাইটে হলুদ ঢাইলা ভিডিও। কি হয় এটা করলে? মানে এটার পরে কি করতে হবে? নাকি এইটুকুই জাস্ট ঢেলে দিলাম? ঢালার পরে কিছু করতে হয়? তোমার লাইভের অপেক্ষায় ছিলাম, আজ ফার্স্ট জিমে গিয়েছিলাম। আজকে জিম নিয়ে অনেক কিছু বলছো, মাথায় রেখেছি, থ্যাঙ্কস তোমাকে আপু। পিরিয়ডের সময় কি রেগুলার মতো জিম করবো? আচ্ছা আপু, যেহেতু দিস ইজ ইউর ফার্স্ট টাইম ফামিদা আপু, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন পিরিয়ডের সময় জিম, বাট
আমার ইনস্ট্রাক্টর অলওয়েজ বলতো পিরিয়ডের সময় জিম করলে তোমার ব্যথা কমে, অ্যান্ড যখন আমি করা শুরু করছি পিরিয়ডের সময়, আমি ফার্স্ট ডেতেও করছি, সেকেন্ড ডেতেও করছি, বাট এগেইন আপু ইফ ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল ডোন্ট ডু ইট, বাট ট্রাস্ট মি ওই পিরিয়ডের ব্যথার উপর জিম করলে পিরিয়ডের ব্যথা কি আর ফিলই হয় না। ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম, দেখার মতো কিছু পেলাম না, ইউটিউবে এসে ফেসবুকে এসে তোমাকে দেখে আটকে গেলাম, এখন তোমার কথা শুনবার কাজ করবো। ইউটিউবে আছে 5 ইয়ার্স, এখনো সাকসেস পেলাম না, মুন্নিমণি। ইউটিউবে সাকসেস পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, এটা লিটারালি ইউটিউবের অনেক কিছু কন্টেন্ট, এসইও, অনেক কিছুর ব্যাপার, যেহেতু আমি ইউটিউবে অনেক বছর ধরে আছি। আই উইল সাজেস্ট ইউ টু মুভ অন টু ফেসবুক। ফেসবুকে আপনি একটু সময় বেশি দেন, ফেসবুক এখন অনেক বেশি ইজি করে ফেলেছে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য। সো আমি এটা পুরোটা ভালোভাবে মাখিয়ে নিলাম। ম্যারিনেট করতে মজা করো, গ্লাসে হলুদ দিয়ে ভিডিও, হ্যাঁ বুঝছি, বাট কিভাবে করবো? লাইক এরপরে কি করে আমি বুঝি না এটা কেন করে। ওয়াল্লা আমি গেছিলাম গাবার আইসি, কোথায় গেছিলাম, জাস্ট ঢেলে দেয়, জাস্ট ঢেলে দেওয়ার পর আর কিছু করে না, জাস্ট ঢেলে দিব, আর তারপরে মিউজিক লাগবে, এইটুকু, দ্যাটস ইট। তাই করবো, তাই করবো। এখন আমি নিচ্ছি হচ্ছে এমা ফকির, আমার অবস্থা কেন হোয়াটএভার। অনেক পয়সা, খুচরা পয়সা জমে আছে আমার পুরো, জানো, লাইক ভয়াবহ রকমের খুচরা পয়সা আমার কাছে, প্রচুর খুচরা পয়সা আমার। তার রিজন আছে অবশ্য, কারণ আমি ওই যে ওপেন হাউস গুলো করছিলাম না, তারপর থেকে এত খুচরা পয়সা জমছে শেষ হবে না। আচ্ছা এনিওয়ে, খুচরা পয়সার কথা পরে বলি। এটা হচ্ছে এয়ার ফ্রায়ার লাইনার। গাইস, ইফ ইউ হ্যাভ দ্য চান্স, ইফ ইউ হ্যাভ স্পেস অ্যান্ড এভরিথিং, গেট এ এয়ার ফ্রায়ার, লিটারালি গেট এন এয়ার ফ্রায়ার। লাইফ ইজি করে দিবে। বার্গার খাইতে চাও, এয়ার ফ্রায়ার। ফুচকা খাইতে চাও, এয়ার ফ্রায়ার। চিকেন ফ্রাই, এয়ার ফ্রায়ার। পাউরুটি, এয়ার ফ্রায়ার। মাছ ভাজি, এয়ার ফ্রায়ার। নাগেট ভাজি, এয়ার ফ্রায়ার। পটেটো চিপস, এয়ার ফ্রায়ার। সো কনভিনিয়েন্ট। সো আমি দুটোই নিচ্ছি, দুটোকে আমি সুন্দর মতো শুইয়ে দিচ্ছি। ফাইনাল ঘুমিয়েও থাকবো সাজনী ফুলের বিছানায়। সো ওরা ফুলের বিছানায় শুয়ে আছে আপাতত। ওই বোরিং ফুড যে ডায়েট করতে নিলে তেল খাওয়া যাবে না, মশলা খাওয়া যাবে না, আমি এটা কোনোদিনও ফলো করি নাই। এই একটা রিজনে আমার ডায়েট টিপস আই থিঙ্ক কারো পছন্দ হয় না। ওর মনে করে যে শিমুল আপু আমাদের প্রপার ডায়েট টিপস দিতে চাচ্ছে না, কারণ অ্যাকচুয়ালি মানুষজন ডায়েট টিপস দিলে তো এটা খেতে মানা করে, ওটা খেতে মানা করে, আমি কিছুই খেতে মানা করি না, কারণ আমি আমার খেতে হয় না, আমার টিচার আমাকে মানা করে না, আমি তোমাদের কেন মানা করবো বলো। সুন্দর করে মশলাটা দিয়ে আমি মাছগুলোকে একটু আদর করে দিচ্ছি। আচ্ছা এখন আমি অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি বাজার করে আনছি, লিটারালি আমি বাজার করে আনছি। এই যে মানে বাজার করে আনি নাই, বাট বাজার অর্ডার দিয়েছিলাম। আপনার চুলে কাটটা অনেক সুন্দর, আমি করতে করে ফেলেন। তুমি এসে পরিষ্কার করে দিয়ে যায় কামের বান দিয়ে। কি পরিষ্কার করবে আপু? নিচের পাটির দাগগুলো কতদিন মাঝে না, নিজেকে এত ভালোবাসা, তুমি মেকআপ দিয়ে যদি পরিষ্কারই না থাকো। না, লাইফস্টাইল অফ কি ধোনা মোনা, ফার্স্ট অফ অল না, আমার নিচের পাটির দাঁত ময়লা না, আমার দাঁত খুব তাড়াতাড়ি স্টেইন হয়ে যায়, কারণ আমার নিচের পাটি হচ্ছে এটা কি বলে তোমার আঁকা বাঁকা। আর আমি 6 মাস পর ডাক্তার দেখাই। তুমি কোন খুব বাজেভাবে একটা গালি দিতে ইচ্ছা করতেছে, কিসের চুল তুমি? হ্যাঁ, খুব বাজে জায়গার চুল বলে না, তুমি কোন কিসের চুল হয়েছো যে তুমি আমার দাঁত নিয়ে কথা বলবা? সো আমি নিজের যত্ন নিতে পারি, এই জন্য আমি ডেন্টিস্টের কাছে যাই। তোমার মতো 2 টাকার ফকিনীদের থেকে আমি দাঁতের অ্যাডভাইস নেই না। প্লাস ইভেন জানো, আমার ব্যাচ 5, এটা তো ব্যাচ 8 চলতেছে, আমার ব্যাচ 5-এ আমার এবারের ব্যাচে আমার ডাক্তার, প্রত্যেক ব্যাচে আমার ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট স্টুডেন্টরা থাকেই যারা মেকআপ শিখতে আসেন। তো ব্যাচ 5-এও আমার ডাক্তার স্টুডেন্ট ছিল, ডেন্টিস্ট স্টুডেন্ট ছিল। তাকে বলছে আমার দাঁতটা দেখে বলেন তো, বলছে আপু ইওর টিথ ইজ কমপ্লিটলি ফাইন, আমার দাঁতে কোনো প্লাক নাই, আমার দাঁত মাজলে মারি দিয়ে রক্ত পড়ে না, হ্যাঁ আমার দাঁত আঁকা বাঁকা থাকার কারণে আমার স্টেইন তাড়াতাড়ি পড়ে যায়, কারণ আমরা তো বাঙালি, আমরা হলুদ মরিচ খাই। সো ফকিনীদের মতো কথা বলো না, মূর্খের বংশ। ওকে, ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার কাছে সহজ মনে হয়। মনিটাইজেশনের সাথে সম্পর্ক নাই। মনিটাইজেশন ইউটিউবে পাওয়াটা ইম্পর্টেন্ট না। পাওয়ার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মনিটাইজেশনের থেকে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফেসবুকে রিচ পাওয়া, ইউটিউবে ভিউ পাওয়া এন্ড সাবস্ক্রাইবার পাওয়া। ওকে, ফাহমিদা সিসি এভাবে বলেন, আল্লাহ এত গালি, এভাবে গালি দিলে আমাকে রেস্ট্রিক্টেড করে দিতে পারে। আকান্ট ইয়া, বাট ইয়েস ফাহমিদা আফরিন, তুমি যে গালিটা দিছো ওই গালিটা দিতে চাইছি, যে তুমি কোন কোথাকার চুল, এটাই এক্স্যাক্টলি। আই লাভ দিস গালি। ওকে, আচ্ছা আমার দাঁত আঁকা বাঁকা দেখে আমার দাঁতে স্টেইন হয়ে যায়, এটা আমি আন্দাজে বলতেছি না, এটা যারা ডেন্টিস্ট আছেন একবারও যদি কারো মনে হয় আমি ভুল বলতেছি আমাকে এসে গালি দেন, আমি ভুল বলতেছি না। আচ্ছা আমি এটা দিব হচ্ছে 190 ডিগ্রি, যেহেতু এটা ফিশ এন্ড এটা তাজা ফিশ, বাই দ্য ওয়ে এটা ফ্রোজেন না। 190 ডিগ্রিতে আমি দিব 8 to 12 মিনিট। 8 to 12 মিনিটে আমি আগে 8 মিনিট দিব, 9 মিনিট দিব, দেন আমি দেখবো যে আরো যদি 1-2 মিনিটের দরকার হয় আমি দিয়ে দিব। আজকে আমি একটা ইউনিক খাবার খাবো, দেখবা তোমরা, বাংলাদেশি এন্ড জাপানি মিক্স। সো ইট স্টার্টেড অলরেডি। আচ্ছা আমরা লাইফস্টাইল অফ মোনাকে আমরা একটু করি, ইগনোর করি, বাদ দাও। মন চাইছে লিখছে, তার নাম দেখেই বুঝতে পারতেছো যে একটু গালি খাইয়া তার রিচ বাড়ানো লাগবে, বাদ দাও।
আপু আমার পেজে সেন্স স্টারের অপশন আনেবল হয়নি, তুমি কি আমার পেজে একটু কষ্ট করে কমেন্ট করে আসতে পারবা লাইভ শেষে? সরি অনয় করি বেশি না, তুমি একদমই অনয় করো না। ওকে দ্যাটস এ গুড অপশন, আমি করে দিব, বাট মনে থাকলে আই উইল ট্রাই মাই বেস্ট। ক্লাস করে খুবই ভালো লাগছে। ফাইজা তাহসিন আপু কেমন আছেন আপু? একটু আগে আপু আমার ক্লাস করেছে, আপু হচ্ছে আমার ব্যাচ 8-এর। তুই যে ফকিনি বলে মানুষকে গালি দিস, তুই নিজেই ফকিনির বাচ্চা। ইউরোপে সেটেল ছেলেরে বিয়ে করে বিদেশে গিয়ে এখন আবার বড় বড় লেকচার মারিস ছাপড়ি। দ্যাট মিনস তোমাকে তোমার বয়ফ্রেন্ড কিছুদিন আগে ডিচ করছে বিদেশ যাওয়ার পরে, তাই না? শুনো, অনেক ছেলেরা এমন থাকে, দিয়া রহমান, আমাকে এসব গালি দিয়ে গায়ে লাগবে না, আমাকে এসব গালি দিয়ে লাগবে না। এবার আমি শুনো, তোমাকে আমি কি বলি, আমি মানুষকে তাদেরকে ফকিনির বাচ্চা বলে গালি দিই যে আমাকে এসে বাজে কথা বলে, আর যে আমাকে এসে ফকিনির বাচ্চা বলে গালি দেয় তাদের 14 গোষ্ঠীকে আমি ফকিনির বাচ্চা বলি। যেমন তুমি 14 গোষ্ঠী তোমার ফকিনির বাচ্চা। তোমার মাথায় যত হিজাব থাকুক, ইদার তুমি ফেক আইডি অর তুমি যদি অরিজিনাল আইডি হও, দ্যাট মিনস তোমার বয়ফ্রেন্ড হয়তো তোমাকে খেয়ে ছেড়ে দিয়ে বিদেশ চলে গেছে, এই জন্য তোমাকে পাতা দিচ্ছেন, বিদেশিদের প্রতি তোমার রাগ। অ্যান্ড গেট ইউর ফ্যাক্ট রাইট। মূর্খও বললাম এখন ফকিনির সাথে, কারণ ইউরোপে আমি থাকি না, দিস ইজ নট অ্যান ইউরোপিয়ান কান্ট্রি, ইংল্যান্ড। ওকে, একটু লেখাপড়া জানো, একটু লেখাপড়া শিখো। ইংল্যান্ড ইউরোপের মধ্যে পড়ে না, ঠিক আছে? ব্রেক্সিট হয়ে গেছে, আমি শিওর তুমি মূর্খ, এটাও জানবা না। অ্যান্ড সেকেন্ডলি, তুই যদি বিয়ে, তুই বলতেছি, আচ্ছা থাক তুই বলি, তুই ধর বিয়ে করছিস, তোর মা যখন বিয়ে করছে, তোর মাকে কি তোর বাপ তার বাপের বাড়ি রেখে চলে গেছে আর নিজের শ্বশুর বাপের বাড়ি সংসারে নেয় নাই? মানে তোর মা কি সংসার করে নাই, সারাজন বাপের বাড়ি থাকছিস? তাই আলাদা ব্যাপার। বাট ইউজুয়ালি তোর মা হয়তো এটা করছে, বাট ইউজুয়ালি সব মেয়েদের কি হয় জানিস, বিয়ের পরে তার স্বামীর বাড়ি যায়। তো স্বামীর বাড়ি যদি পাশের বাড়ি হয় পাশের বাড়ি যাবে, স্বামীর বাড়ি যদি পাশের পাড়া হয় পাশের পাড়া যাবে, স্বামীর বাড়ি যদি সে তুই চিটাগাঙের, তোর স্বামীর বাড়ি ঢাকা, তুই ঢাকা যাবি। আনলেস তোর জামাইয়ের একটু লজ্জা শরম কম আসে, মানে তোর বাড়ি এসে থাকে, দ্যাটস ডিফারেন্ট থিং। আর যদি স্বামী বিদেশ থাকে তো তুই বিদেশ যাবি, ইটস নর্মাল। তোর জন্য হয়তো নর্মাল না, বাট অ্যাকচুয়ালি এটাই নর্মাল। সব মেয়েদের জন্য এটাই নর্মাল হওয়া উচিত। জামাই যেখানে সেও সেখানে থাকবে। বিয়ের পরে আমরা তো শ্বশুর বাড়ি যাবো, তো আমার দেশের বাইরের যে ছেলে, আমি তো তার কাছেই যাবো। তুই যা, তোর পক্ষে পসিবল হলে তুই যে চিটাগাঙে সেটেল হ। একটা মেয়ে যখন ঢাকা থেকে চিটাগাঙে যায় তাকে কেউ গালি দেয় না, রাজশাহী থেকে ঢাকায় গেলে তাকে কেউ গালি দেয় না যে ফকিন্নের বাচ্চা ছিলি চিটাগাঙে, এখন ঢাকায় সেটেল হলে। ফার্স্ট অফ অল, আমাদের জামাইদের সামর্থ্য আছে আমাদের নিয়ে আসার। সব জামাইদের সামর্থ্য থাকে না, এটা মাথায় রাখতে হবে। যাদের জামাইদের সামর্থ্য থাকে না, তাদের বউরা রাত্রে ডুকরে ডুকরে কান্দে। আর তারা তাদের নিজেদের বাপের নাম থাকে না, তাদের নিজেদের জামাই কি নিজের নাম থাকে না, তাদের নিজের লেখাপড়া থাকে না, তাদের একটাই পরিচয় থাকে, সেই পরিচয়টার নাম হচ্ছে স্বামী বিদেশ। দ্যাটস ইট। এটাই। সো আমাকে এইসব ফুকিনি মার্কা কথা বলে খোঁচা দিলে আমার গায়ে লাগবে না। হ্যাঁ, আমাকে একটা ব্রিটিশ সিটিজেন বিয়ে করছে, আমি এসে ব্রিটিশ সিটিজেন হয়েছি, তো এখানে তুমি আমাকে কি চালাক বলবা, চতুর বলবা, ধান্দাবাজ বলবা? তো যে ব্যাটারা আমার বিয়ে করে আনছে, বা এন্টায়ার পৃথিবীতে যেসব বিদেশি ব্যাটারা বাংলাদেশ থেকে বিয়ে করে করে বউদের নিয়ে যায়, তারা কি গোবর খায়? তারা কি ঘাস খায়? তুমি জানো না দিয়া রহমান, তোমার ভাগ্যে তো এই জিনিসটা জুটে নাই, তুমি জানো না দেশের বাইরের পোলারা বিয়ে করে না খাইয়া না দাইয়া বউরে আগে নিয়ে যাওয়ার চিন্তা করে। বউয়ের থেকে নিয়ে মানে একটা মেয়ে বিয়ের পর যতটা না ইন্টারেস্টেড থাকে দেশের বাইরে যাওয়ার, জামাই বেশি ইন্টারেস্টেড থাকে। তুমি এটা জানবা না, ইটস কমপ্লিটলি নর্মাল ফর ইউ। সো এসব বাদ দাও, ঠিক আছে? বিদেশে আসলে সব স্টার্ট করে কি সুন্দর করে ইনসাল্ট করতে হয়, আপু আপনার থেকে শিখতে হবে। দেখো আপু, আমি গালি দিয়েও ইনসাল্ট করতে পারি। আমি ফকিনের বাচ্চা একজনকে বলছি, গায়ে লাগছে আরেক ফকিনের বাচ্চা। লিটারেলি একে কিন্তু আমি গালিও দেই নাই। সে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে আমাকে খোঁচাচ্ছে যে আমি বিয়ে করে সেটেল হয়েছি। তো বিয়ে করে সেটেল হওয়াটাই নর্মাল না? বিয়ে করে জামাই যদি বাপের বাড়ি রেখে যায়, দুইটা খাইতে পড়তে না দেয়, কথা কথা খোটা দেয়, ওটা ভালো? বিয়ের পর শ্বশুর বাড়ির লোক যদি বলে আপনার মেয়েকে সাজিয়ে গুজিয়ে ফার্নিচার দিয়ে বাসায় পাঠাবেন, ওটা ভালো? তোর মায়ের মতো নষ্ট আমি করি না রে ছাপড়ি। কোন বয়সে জামাই মরছে তোর মারও তোরও, দুইজনই নষ্টা মহিলা। শোনো, জামাই মরার সাথে নষ্টার কোনো সম্পর্ক নাই। তোমাকে আমি আপাতত রাখতেছি, কারণ তুমি আমার গালিগুলো শুনে যে তোমার রাগ লাগতেছে, তুমি যে পিছে যে স্যামন মাছের মতো ফুরফুর করতেছো, আমি বুঝতে পারতেছি, এই জন্য তোমার আরো গালাগালি আসতেছে। সো আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি তোমার নিজের প্রতিভা আজকে দেখায় যাও, কত দূর পর্যন্ত যেতে পারবা, তোমার উত্তরটা দিয়ে যায়। ফার্স্ট অফ অল, নষ্টামি আমরা কেউ করি না। নষ্টামি বলা হয় যে যখন তুমি কাপড় খুলে ঘুরবা, যখন তুমি জামাই রেখে আরেকজনের সাথে যাবা, বা সমাজ নষ্ট করার জন্য কিছু করবা, বা ল ভাঙবা, সামথিং লাইক দ্যাট। আমার মা আর আমি সমাজ নষ্ট করার জন্য কিছু করি নাই, কারণ থাকলে তুই কর, পালে পার। আমি যদি সমাজ নষ্ট করার জন্য নষ্টামি করে থাকি, তুই কিছু কর, চ্যাটাং না করে। আর নাম্বার 2, আমাদের হাজবেন্ড মারা গেছে। হ্যাঁ, আরেকটা তথ্য অ্যাড করি তোর গালাগালিতে সুবিধা হওয়ার জন্য, আমার নানিরও হাজবেন্ড মারা গেছে। আমি তো মাঝে মাঝে এটাই বলি আমার মাকে যে আমাদের ভাগ্যটা আসলে খারাপ। বাট তোর মার জামাই হয়তো বেঁচে আছে, কিন্তু তুই শিওর তো তোর মার জামাই বেঁচে থাকবে? হঠাৎ করে হার্ট অ্যাটাক করে রাতের বেলা মারা যাবে না, তখন তোর আবার পথে বসে যাবে। কিন্তু অ্যাটলিস্ট আমার মার জামাই মারা যাওয়ার পরও, আমরা পথে বসে যাই নাই। দেখ তোর মতো ফকিনের বাচ্চাদের কেমন চ্যাটাং উত্তর দিচ্ছি, চিন্তা করতে পারিস? একটা বিধবা মেয়ে যাদেরকে তোরা এসে গালাগালি করতেছিস, তোদেরকে কেমন চ্যাটাং উত্তর দিতে পারতেছিস? আর তুই কি করতে পারতেছিস? কিছুই করতে পারতেছিস না। খোঁজ নিয়ে দেখেন আপু, যারা এগুলো বলে তাদের, আমার কাছে মনে হয় ওই আপুটা, মানে যে আপুটা বারবার তো কি জানে নাম তার, আরেকবার বলি, দিয়া রহমান, আই থিঙ্ক ওর জামাই ওকে লিটারালি মাত্র ডিচ করছে। না হলে হঠাৎ করে সে আমার মাকে আর আমাকে যে গালি দিচ্ছে, এটা বুঝতে হবে যে লিটারালি সামথিং হ্যাপেন। আপু আর ইউ ওকে? দিয়া রহমান, তোমার যদি কষ্ট হয় তুমি আমাকে মেসেজ দিও আলাদাভাবে। তোর নিজের মায়ের, তোর নিজের তো পরিচয় নাই, বাপ মরছে অনেক আগে, তারপর থেকে তোর মা তুই দুইজনই নষ্টামি করে করে কি করছিস সব জানে তোর এলাকার। হ্যাঁ, আমার এলাকার সবাই জানে। তুমি জানাই দাও কি করছে আমার এলাকার, তুমি জানাই দাও। তুমি অ্যাকচুয়ালি কাজ করো, তুমি লাইভে আসো, তুমি লাইভে এসে জানাই দাও, আমি তোমাকে কাটবো না। সবাই আজকে স্ক্রিন রেকর্ড নেবে। আমার দেশের বাড়ি শাহজাদপুর, সিরাজগঞ্জ। দেখি শাহজাদপুরে অনেক মানুষ আমাকে রেগুলার কমেন্ট করে, আমার মাকে কমেন্ট করে। নষ্টমীর কথা তুই ছাড়া তো কেউ বলে না। আমার মা কি তোর আব্বার সাথে নতুন করে প্রেম করতেছে নাকি রে?
আমার মা সিঙ্গেল, তার প্রেম করতে প্রবলেম নাই, কিন্তু তোর আব্বার তো মনে হয় তোর মা আছে, এর রাগটা কিসের জন্য? আমি ওকে রেখে দিছি, ও গালি দিক, আমার ভালো লাগতেছে, ওকে আমি রাখবো, আমার 8-9 মিনিট এটা হইতে হবে, আমার মাছ না হওয়া পর্যন্ত আমি ওকে রাখবো। আপুরা প্লিজ, আপুরা বলো, আমার মাছ না হওয়া পর্যন্ত আমি কি ওকে রেখে দিব কিনা বলো। এই দিয়ার কমেন্ট চলে গেলে তোমরা কিন্তু চলে যেতে দিও না, আমার কিন্তু ওর কমেন্ট দেখতে হবে, আমি ওকে রেখে দেবো, থাকুক, ও থাকবে, ও মজা করবে। তোমাদের এন্টারটেইনমেন্ট হচ্ছে না? আকা আকা বিদেশ থাকিস কি করিস সেটা সবাই জানে। ওহো, এই জন্য জামাই মরার পর এত ইতরামি বেড়ে গেছে। এটা সত্যি যে জামাই মরার পর আমার ইতরামি বেড়ে গেছে, কারণ জামাইরা ইতরামি করতে দেয় না। এন্ড সেকেন্ড থিং, আকা আকা বিদেশ থেকে আমি কি করে সবাই জানতেই পারে, আমি সবাইকে জানাই। আমি তো তোকে জানাইছি, তোকে কে জানাইছে? আচ্ছা, এই মেয়েটা কোথায় থাকে, এর ভাতার কত থেকে আছে ভাই? আমার মা কি করে সাজাদপুরে বসে ওইটাও জানে, আমি কি করি লন্ডন, মানে লন্ডনেও থাকি না, আমার যে ফলোয়ার আপুরা আছে তারা অ্যাকচুয়ালি জানেও না আমি কই থাকি, মানে ইংল্যান্ডে থেকে আমি কি করি এটাও জানে। আমার মা সাজাদপুর থেকে, তোর ভাতার কত দিলে? সব জায়গায় তোমার ভাতারদের ছড়িয়ে রেখেছো অন্য মেয়েদের উপর নজর রাখার জন্য। আকা আকা কি করি আমি, আকা আকা যা করি তোমার মা তোমার বাপের সাথে সেটা করতে পারে না দেখেই তোমার খাইসলো তেমন হয়েছে। কি ক্লাস করান আপু? আমি তো মেকআপ ক্লাস করাই, কিন্তু আজকে একটু ডিফারেন্ট ক্লাস করাচ্ছি। কেউ কারো ভালো দেখতে পারে না, এটা বাস্তব, বাদ দাও সুরাইয়া হোসেন। না, এটা তো আপু, এটা তো নর্মাল। তার কমেন্টে কি বোঝা যাচ্ছে? আমার তার সাথে কোনো কনভারসেশনই হয় নাই, সে হঠাৎ করে আমাকে গালাগালি করতেছে, তার রিজনটা কি? কোনো রিজনই নাই, আমার মাকে গালি দিচ্ছে। তো আমি অ্যাকচুয়ালি জানতে ইন্টারেস্টেড যে এদের ভাতার কয়টা, এখন কয়টা ভাতার। একটু পরে বলবে যে সে মুন্না খানের খবরও জানে, বলবে ভাতার আমার একটা কাতারেও আছে, মুন্না খানের খবরও আমি জানি। থেমে গেল। Sister, let me tell you something. Don't get angry. I don't expect such word from you. Can a person act like a dog? Can a dog act like a dog? If she says bad thing about you, her family is not good. Can you talk to him about that? Farid Hossain bhaiya শুনেন, I know bhaiya what you're trying to say. যে কুত্তা ঘেউ ঘেউ করলে আমাদের কুত্তার মতো হওয়া উচিত না। If she is dog, she is dog. Let it bark. না, আমি পাগলা কুত্তা দেখলাম একটা লাথি মারি ভাইয়া, প্লিজ। আমি শিওর আপনিও করেন। আমাকে বুকে হাত দিয়ে বলেন ফরিদ ভাই, আপনি রাস্তা দিয়ে হাইটা গেছেন মধ্যরাতে বা দুপুর বেলায়, একটা কুত্তা কেউ করতেছে, ঘেউ ঘেউ করতেছে, কামড় চেষ্টা, আপনি তার দুটো লাথি দিয়েছেন কিনা আমাকে বলেন। যদি বলেন যে না আমি দেই না, আমি কোলে নিয়ে আদর করছি, বা ও কুকুর ওকে যেতে দিছেন কিনা। সো ট্রিটমেন্ট সেরকম হতে হয় যেরকম রুগী, বুঝছেন ভাইয়া? বাট ফরিদ ভাই, আই ক্যান টোটালি আন্ডারস্ট্যান্ড ইউ। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা উপদেশ দেওয়ার জন্য। এই ফকিনের গালি দিয়ে নেই তারপরে, প্লিজ। স্কারলেট কেমন আছেন আপু? মিসেস নুরজাহান আপু, তোমার কাছে কোর্স করতে চাই, কিভাবে করবো আপু? পেজে একটু ইনবক্স করলেই হবে। নেক্সট ক্লাসের ডেট এখনো ফিক্স হয় নাই। আচ্ছা, 8 মিনিট হয়ে গেছে, লেট মি চেক ইফ ইটস রেডি। আর 2 মিনিট আমি এটাকে ফ্রাই করব। ফ্রাই না, এটা হচ্ছে এয়ার ফ্রাই বলে এটাকে। 8, 9, 10, 11, 4 মিনিট করি। দেখ করে ফকিনি আমি কমেন্ট করার পর তোর ভিউ বেড়ে যাচ্ছে। না না, আমার কমেন্ট অ্যাকচুয়ালি আমার প্রথমে 500 ছিল, ফকিনির বাচ্চা দিয়া রহমান, আমার 500 ছিল। তুই আসার পরে অনেক ভালো ভালো মানুষ এই যে আমাকে বলতেছে যে কমেন্ট আর করিস না। ও আচ্ছা, তোমার জন্য আমার ভিউ বাড়তেছে, থাকো। আমি লিটারালি 10-12 বছর ধরে মনে হয় কন্টেন্ট ক্রিয়েট করতেছি, জনগণ বোর হয়ে যাবে, তারাও এটাই চায়। আজকে আমাকে একজন বলতেছে যে আপনি মাঝে মাঝে ওই যে আপনার হেটার্স গুলো আসে আর তাদের যে ইচ্ছা মতো পাছায় লাথি দেন না, কাপড় খুইলা, খুব ভালো লাগে। মানে বলে যে আপনার রিপ্লাই গুলো শুনলে মনে হয় গ্রাম অঞ্চলে এইসব মহিলাদের ধরে চুলের মুঠি ধরে তাদের পাছার কাপড় তুলে বাইরে। তো আপনি লিটারালি ওইটা করেন। সো দিয়া রহমান ওইটাই করতেছে। এন্ড এগুলা কিন্তু মনে করো এদের কিন্তু যত গালাগালি দিবা, এরা কিন্তু তত আরো গালাগালি হয়ে আসবে। গোয়েন্দা, কিসের গোয়েন্দা? এদের ভাতার সব জায়গাতে। ফাজিল গুলোকে ব্লক করেন। করবো, আমি বললাম না আমার স্যামন ফিশটা হবে তারপর ব্লক করবো, তার আগে না। স্কারলেট, আপনার লাইভ দেখে আপু হাসতে হাসতে শেষ, আমি ভালো থাকেন আপু, আপনিও ভালো থাকেন। কেমন আছেন আপু? হিংসা নয়, একজন আরেকজনকে সাপোর্ট করি, সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যেতে চাই, সফলতা আসবে ইনশাল্লাহ। ওকে ভাইয়া। আপু অনেকদিন থেকে দেখছি চেহারা খুব ভালো করতো, দিন দিন চেহারা খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন চেহারা খারাপ হয়ে গেলে আপু চেহারার যত্ন নেন, চেহারার যত্ন নিলে ভালো হয়ে যাবে হয়তো। স্টিল এই দিয়া রহমানকে ফালতু কথা বলে যাচ্ছে, কি মেন্টাল প্রবলেম, তাহলে পাবনা থেকেও পাঠাও না। এটা দুইটা রিজন। দেখো, আমি যতবার বাজে কমেন্ট যারা করে তাদের রিজন হয় হচ্ছে তারা ইন জেনারেল দেখতে পারে না, আমাকে দেখতে পারে না, তারও রিজন থাকে। আনলেস আমি তাদের সাথে কোনো শত্রুতা করছি। টেকনিক্যালি আমি তাদের সাথে কোনো শত্রুতা করি না, কারণ আমি কারোর সাথে কোনো শত্রুতা করলে কাউকে কোনোদিন দেখবা না লাইভে এসে প্রমাণ সহ দেখাইছে। ইভেন এই যে আকাশ নিবিড় বা বর্ষা রিলেটেড ইস্যু বা মামুন লাইলা ইস্যুতেও কিন্তু তোমরা প্রমাণ দেখতে পাবা। আমাকে কেউ যখনই কোনো কিছুতে 2-1 ফকিনে যখন অ্যাকিউজ করছে, তারা কিন্তু কোনো প্রমাণ দেখাতে পারে নাই। সো যারা প্রমাণ দেখাতে পারে না তাদেরকে নিয়ে আমার কিছু বলার নাই, কারণ ওরকম কি বলে রিউমার আমিও ছড়াতে পারি। আর আমি যখন একটা রিউমার ছড়াবো বা যে কোনো মেয়ের নামে যখন কেউ রিউমার ছড়াবে, 10টার মধ্যে 5জন মানুষ এমনি বিশ্বাস করে। ওই আমি একা একা কি করতেছি বিদেশে, বা কি করতে পারি আমার বলো, কি করতে পারি? কথা হচ্ছে ও এসে কেমনে দেখলো আমি কি করছি। হ্যাঁ, ওর কি ভাতার আছে? একবার কার মা নষ্টামি করতেছে, একবার আমি নষ্ট করছি। আমরা 2 মা বেটি 2 দেশে নষ্টামি যে করতেছি, ও কেমনে জানলো? ওর কি সব দেশে ভাতা রেখে দিছে? তা তো আর রাখে নাই। আর নষ্টামি বলতে কি মনে করো, এই যে আমি ইচ্ছা মতো পোশাক পড়তেছি, এটা অনেকের কাছে নষ্টামি। আমি ধরো অন্য পড়তেছি না, এটা অনেকের কাছে নষ্টামি। ঠিক আছে? সো নষ্টামি ডেফিনেশন এক একজনের কাছে এক এক রকম। নিজের ব্লগে পেজে রিচের জন্য কমেন্ট করতেছে ফায়জা তাহসিন আপু। ও কালকে কানবে, কেন কানবে জানো? কারণ ও ভুল জায়গায় ভুল কমেন্ট করতেছে। ও মনে করতেছে আমি সেই কন্টেন্ট ক্রিয়েটার যাকে গালাগালি দিলে সে আরো 2টা ভালোবাসা পাবে। আমি সেই কন্টেন্ট ক্রিয়েটার না, বরং আমাকে গালাগালি দিলে 10 জন এসে তাকে আরো গালি দিবে। আমার তাদেরকে রিকোয়েস্ট করে বলতেও হয় না। সো সে যে আশায় আছে না, যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আছে যে যাদের গালাগালি দিলে ওখানে গিয়ে মানুষ অনেক লাইক দেয় আর তাদের ফলোয়ার বাড়ে। ও কালকে কপাল চাপড়াবে, ও খালি আজকে গালি খেয়ে যাচ্ছে, পাশের কাপড় দিয়ে তুলে মারি খেয়ে যাচ্ছে আমার কাছে সত্যি। কারণ কালকে যখন ও দেখবে 24 ঘন্টা পরে তো রিচ বোঝা যায়, ও দেখবে একটাও ফলোয়ার বাড়ে নাই, কোনো রিচই হয় না। কারণ আমার কোনো ফলোয়ার
ওকে গিয়ে একটা রিচও দিবে না, একটা লাইক কমেন্ট ফলো কিছু দিবে না। আপুরা আমি কি ভুল বলতেছি? একটু কমেন্ট করো। সিস্টার, I will take the other side of the road where there is a crazy dog in the middle. আচ্ছা, ফরিদ ভাই বলতে যাচ্ছে যে কুত্তা যেখানে সেখান থেকে চলে যাবেন। আর কুত্তা যাইতেছে না তো ভাইয়া, আমি এখন রোডের আদার সাইড কেমনে যাবো বলেন? আমি মোবাইলটা নিয়ে রোডের আদার সাইড যাবো? আমার লাইভে আছি, বলেন। যে গালি দিচ্ছে তাকে চলে যেতে বলেন না, তাকে বলেন কুত্তা গো আউটসাইড, ও তো যাইতেছে না। তুমি কি তন্নিকে ফলো করতেছো? আমার এই সাভেজ রিপ্লাই, আপু তন্নি আই লাইক হার, শি ইজ আ নাইস লেডি, ওর কথাবার্তা অনেক সাভেজ, বাট আমি এই টাইপের রিপ্লাই দিচ্ছি বহু বছর ধরে। আই এম ওয়ার্কিং ইন সোশ্যাল মিডিয়া ফর ভেরি লং টাইম, 10-12 বছর ধরে। আমার একটা সিরিজ ছিল টক ঝাল মিষ্টি, যেটা আজ থেকে 4 বছর আগে শুরু করছিলাম। এই রিপ্লাই দাওয়া দেবী, একটা উত্তর দিবে, একটা বাপ দাদা 14 গোষ্ঠী মনে করা দিব। ইউটিউবে ওটার নাম ছিল টক ঝাল মিষ্টি। সো নো, আই এম নট ফলোইং এনিওয়ান, ওকে? মেবি ওর ভাতার ওরে মারছে ওরকে রোজা। হ্যাঁ, ওটাই বলতেছিলাম যে ইউজুয়ালি এরা দেখা যায় যে ইউজুয়ালি এদের লাইফে ফ্রাস্ট্রেটেড হয়, ঠিক আছে? আর না হলে মনে করো আমার সাথে এসে উইদাউট এনি রিজন ঝগড়াঝাটি করতেছে, আমাদের দেখতে না পারার কি রিজন? আমি কি ওর পাকা ধানে মই দিছি? ডেফিনেটলি দিই না আমার পাকা ধানে মই। ওর ইন জেনারেল মন টন খারাপ, হয়তো কোথাও গালি খাইছে, লাথি গুতা খাইছে, অর লাইক লাইফে হয়তো কিছু একটা করতে যাচ্ছে যেটা করতে পারছে না, তখন মনে হচ্ছে যে দেখ এই বিধবারে, দেখ এই বিধবা এমজি জামাইটি মরতে দেখে যেমন চাই তাই করতে পারছে। আজকে আমার জামাইটি মরলে আমিও করতে পারতাম, না হলে বারবার এসে জামাই মরছে তোর, জামাই মরছে তোর, নষ্টা তোরা। মানে জামাই মরা তো আর নিজের হাতে না, জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে। এগুলো নিয়ে মানুষ কিভাবে বলে আল্লাহ হেদায়েত দান করুক, আপু এগুলো নিয়ে তুমি কিছু বলো না, আল্লাহর উপর ছেড়ে দাও। আজকে আমার পোস্টেও একজন এসে আমাকে এরকম হাসতে হাসতে বলছে যে শাহনাজ, তোদের শাহনাজ শিমুলের মতো আমি একা একা থাকি না, আমার জামাই আছে, ওর মতো আমার জামাই মরে নাই। আমি লাইক ভাই, এইসব মেয়েদের এত কনফিডেন্ট কোথা থেকে আছে যে তোর জামাই মরছে আমার জামাই মরে নাই? মানে আমি এটা সত্যি কথা, আমার জামাই যদি জীবিত থাকতো, আমি এটা অন্য কোনো বিধবা মেয়েকে বলার আগে আমার বুক 10 বার কাঁপতো যে আল্লাহ আমার জামাই কিছু না হয়ে যায়। এনিওয়ে, আল্লাহ খোদার ভয় মনের মধ্যে না থাকলে নাই। ফায়জা তাহজিন, তোমার এই সিরিজগুলো অনেক মিস করি। ওয়ান অফ মাই ফেভারিট সিরিজ ছিল টক ঝাল মিষ্টি। থ্যাংক ইউ ফায়জা আপু। হ্যাঁ, তোমার টক ঝাল মিষ্টি সিরিজ ভিডিও অনেক মিস করি। এটা লিটারালি ওয়ান অফ মাই হিট সিরিজ। সো যে যারা বলে আমি একে কপি করি ওকে কপি করি না, আমি কাউকে কপি করি না। এভরিওয়ান ইজ বিউটিফুল, এভরিওয়ান ইজ ক্রিয়েটিভ ইন দেয়ার ওন ওয়ে, বাট এটা আমার ওয়ে সিন্স আই বর্ন, ঠিক আছে? আচ্ছা, বেডির আইডি দেখে আসলাম মাত্র, জাস্ট অ্যাটেনশন সিকার। বেডি লাইক কমেন্ট 2-1টা, বুঝতেই পারতেছো 2-1টাই থাকবে এদের লাইক কমেন্ট। তুমি কি মনে করো এদের লাইক কমেন্ট অনেক থাকবে? আচ্ছা এনিওয়ে, বাদ দাও, এখন আমি মজার খাবার খাবো। ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, গাইস, ডোন্ট লিসেন টু দ্যাম, ওর কথা শুনো না। আমার রাইস হয়ে গেছে, এখন আমি যেভাবে ভাতটা খাবো, আই ডোন্ট নো, এইভাবে খেতে চাইলে খেতে পারো তোমরা। ইটস সো ইয়ামি, ওয়ান অফ মাই ফেভারিট টাইপ। আচ্ছা, এগুলো একটু সরাই ফেলি, এগুলো হচ্ছে আমার আজকের বাজার, এগুলো ঠিকঠাক করতে হবে আমার। ও মামা, বিসমিল্লাহ। তবে ক্লাস শুরুর আগে আমি খাবার অর্ডার করে দিয়েছিলাম, ক্লাস করার পরে এখন মানে খাবার বাকিটা রেডি করে আসতেছি আর এসে পড়ছি আর কি খাওয়ার জন্য, ঠিক আছে? লাইফ হল আনপ্রেডিক্টেবল, কার কখন কি হয় তার গ্যারান্টি মানুষটি কেন বোঝে না। ফায়দা আপু বুঝতেই পারছেন এরা কি ধরনের মানুষ, এটা কি ধরনের মানুষ? এটা এগুলো আপু, এগুলো আমাদের জন্য নতুন না, বুঝছেন? এসব জিনিস অনেক পুরাতন। আমার ইউটিউবে যে টক ঝাল মিষ্টির সময় যারা আপনারা দেখছেন, তখন কিন্তু বিধবা রিলেটেড কথা আমাকে কষ্ট দিত, ঠিক আছে? তখনও কিন্তু বিধবা রিলেটেড কথায় আমাকে কষ্ট দিত। বেডির মনে হয় গুঁড়ো সি থাক, আর অপমান করো না। ফিশ হয়ে গেছে মনে হয়, হ্যাঁ ফিশ একদম হয়ে গেছে মাহজাবিন, এন্ড ইফ আই ক্যান সি ইয়েস ফিশ হয়ে গেছে। সো আমি যেটা করব, এটা হচ্ছে আমার খুবই খুবই ফেভারিট একটা, এই ওইটা পুরো চেঞ্জ করতে কই, খুবই খুবই ফেভারিট একটা রাইস বোল। কিন্তু যে জিনিসটা আমি খুঁজতেছি ওটা কেন খুঁজে পাচ্ছি না? মানে কিচেনের মধ্যে থেকে জিনিস কেমনে হারায় বলতো আপনারা? যেখানে আমার লাগি এটা কিচেনে আমি একা, আমি 100% শিওর আমি যখন চলে যাবো এখান থেকে তখন আমি সব খুঁজে পাবো। এখন আমি আর খুঁজে পাচ্ছি না, ক্রেজি রাইট? ও পাইছি। বেডি পালাইছে, মেবি জামাই এই খাবার হয় না এগুলো, একটা উষ্টা মারছে। সো আমি অ্যাভোকাডো কেটে নিচ্ছি, এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম, যেটা আমি জিম করার পরে খেতাম মাঝে মাঝে, অ্যান্ড আই ইউজড টু লাভ ইট। সো চারিদিক থেকে কেটে নিছি। এই যে অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফ্যাট, গুড ফ্যাট, খুবই খুবই ভালো। অ্যাভোকাডো তোমার স্কিন হেলথ এটার জন্য খুবই খুবই ভালো। ইভেন বাচ্চাদেরও কিন্তু অ্যাভোকাডো খাওয়ায়,
অ্যাভোকাডো টেস্ট ইজ নাথিং, দ্যার ইজ নো টেস্ট ইন অ্যাভোকাডো, আগে থেকে বলে রাখি। আচ্ছা, এটা কোনো টেস্ট নাই। সো আমি এখানে অ্যাভোকাডো নিচ্ছি। বাই দ্য ওয়ে, ইউজুয়ালি এই রাইসটা ওরা স্টিকি রাইস দিয়ে করে। আই ডোন্ট হ্যাভ স্টিকি রাইস। স্টিকি রাইস যেহেতু নাই, তোমরা দেখতে পাচ্ছ তো সব কিছু, ওকে, স্টিকি রাইস যেহেতু নাই, সো এখন প্রবলেম কি, এই অ্যাভোকাডোটুকু যদি আমি কাল পর্যন্ত রেখে যাই, এটা ব্ল্যাক হয়ে যাবে, ঠিক আছে? সেটা কালকেই খেয়ে ফেলতে হবে, নাহলে এখন খেয়ে ফেলতে হবে। সো আমি এখন খাবো না। অ্যান্ড দেন আমার রাইস হয়ে গিয়েছে গাইস, এই যে রাইস, ক্যান ইউ সি? সো রাইস হয়ে গেছে আমার। এখন আমি একটা রাইস নিচ্ছি, অ্যাভোকাডো রাইস। অ্যাভোকাডোটা রাইস এখন যেটা করবো, আমি স্যামনটাকে এরকম ভেঙে ভেঙে নিব। অ্যান্ড এই